চেহারা চমকাইতেছে চাঁদের মতো। আবলাজাল ওয়াজহি, উজ্জ্বল মোলায়েম সুন্দর সুশ্রী একজন মানুষকে দেখলাম। হাসানাল খালকি, দৈহিক গঠনের থেকে সুন্দর হইতে পারে না। লাম তুইবহু সুজলা ওয়ালাম তুসরি বিহি সুআলা, লাম তাইবহু সুজলা, শরীরের কাঠামো এতটাই সুন্দর যে বেশিও না কমও না, মাথাটাও যতটুকু হওয়া দরকার, লম্বা যতটুকু হওয়া দরকার, স্বাভাবিকভাবে আতওয়ালু মিনাল মারবু, স্বাভাবিক অবস্থা থেকে একটু বেশি, আবার বেশি লম্বাও না তাদের থেকে কম, এরকম একজন ব্যক্তিকে আমি দেখলাম। এরকম একজন ব্যক্তি আসলো, ওয়াসিমুন কাসিম, মনে হইতেছিল কোন মানুষ না, হয়তো কোন ফেরেশতা কাপড় পরে চলে আসছে, অথবা 14 তারিখের পূর্ণিমার চাঁদ একটা শুভ্র পোশাক পরে দুনিয়ায় হাজির হয়ে গেছে। যুবক নবী তো কেমন ছিল, আহওয়ার আখাল আজাজ্জু আকরাম, নবীর চোখ কাজল কালো ছিল, চোখের পালকগুলা বড় সূক্ষ্ম ছিল, নবীর চোখের এই পালকগুলো একটার একটার সঙ্গে মেলানো ছিল। বায়াদুহুমা শাদীদ সাওয়াদুহুমা শাদীদ, চোখের মনির কালোটা বেশি ছিল, সাদা অংশটা আরো সাদাটাও বেশি ছিল। তাইলু, গর্দানটা একটু লম্বা ছিল স্বাভাবিক থেকে। এমন ইজা সামাতা আলাহুল ওয়াকার, চুপ থাকলে এক পার্সোনালিটি, ব্যক্তিত্ব ঠিকরিয়ে পড়তো। ফাইন তাকাল্লামা আলাহুল বাহা, আর কথা বললে সমস্ত আলো এসে তার উপরে পড়তো। এইরকম ছিল নবীর এক একটা অবস্থা, এক একটা হালত বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন ছিল, আজমালুন নাস আবহাহুম মিন বাঈদ, দূর থেকে মনে হইতো এর থেকে সুন্দর মানুষ হইতে পারে না। ওয়া আহসানুহু ওয়া আহলাহু মিন করিব, অনেক মানুষকে দূর থেকে সুন্দর লাগে, অনেক জিনিস দূর থেকে সুন্দর লাগে, কাছে আসলে অত সুন্দর লাগে না, কিন্তু কাছে আসলেও মনে হইতো এর থেকে বড় সুশ্রী ব্যক্তি তার জগতে কেউ কোন তৈরি হয় নাই। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। ও হাবিব, আপনি তো ও আহসানা মিনকা, আপনার থেকে সুন্দর সুশ্রী কাউকে আমার চোখ জীবনে দেখে নাই, আর আপনার থেকে সুশ্রী কাউকে কোন মা জীবনে জন্মই দেয় নাই। সমস্ত ত্রুটি থেকে আপনাকে মুক্ত করে আল্লাহ তাআলা পাঠাইছেন। নবীকে নিয়ে বললে আর এক চ্যাপ্টার হয়ে যাবে, যুবক যৌবন কিভাবে ব্যয় করত। যদি যৌবন নবীর তরিকায় ব্যয় করে থাকি, যদি যৌবন আল্লাহর হুকুম অনুযায়ী ব্যয় করে থাকি, তাহলে যুবক জান্নাতের আরশের নিচে স্থান হয়ে যাবে। আরশের নিচে যে স্থান পাবে সে জান্নাতীও হয়ে যাবে।